রনি এবং জনি এবারে 21শে বইমেলা থেকে যথাক্রমে ওয়াক্টাল এবং বাইনারি টাকার বই কিনেছিল। গণন প্রশ্নটি হচ্ছে যে উদ্দীপকে রনি এবং জনি মোট কত টাকা বই কিনেছিল তা ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। প্রথমে সবাই মনে রাখবে যে এখানে ঢাকা বোর্ড 2023 সালের গণন প্রশ্ন লিখেছে। রনি বই কিনেছিল, অক্টাল থেকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করব। 3 গুণ 8 প্লাস 4 গুণ 8 প্লাস 6 গুণ 8, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেহেতু 8 আছে সেজন্য আমরা 8 গুণ করেছি এই সংখ্যাগুলোর সাথে। 3 গুণ 8, 4 গুণ 8, 6 গুণ 8, মানে 3 গুণ 8, 4 গুণ 8, 6 গুণ 8। উপরে পাওয়ার হিসাবে আমরা ডান দিক থেকে বাম দিকে 0 থেকে শুরু করব। 0 1 আর 2, মানে যে সংখ্যাটা আমরা গুণ করেছি এখানের মধ্যে আমরা 8 সংখ্যাটাকে এই তিনটা সংখ্যা দিয়ে গুণ করেছি। এইজন্য আমরা 8 সংখ্যাটা কয়বার আছে সেজন্য আমরা লিখছি যে 0 1 2, মানে তিনবার আছে। দেখো 0 1 2। এখন আমরা যে কাজটা করব 3 into 8, 8 টা কত 64, 6 4 আর 4, 8 থেকে 8 আর 6, তারপর হচ্ছে 1, এটা মান পাওয়ার যদি 0 থাকে 1 হয়। তাহলে 3 4 12, 12 2 আর হচ্ছে তোমাদের এখানে হচ্ছে যে 318, 18 2 ছে 20, 300 কত হবে? হাতে হচ্ছে 1, 3 4 12, বসের নাম দিয়ে হাতে হচ্ছে 1 আর 3 4 18, 18 1 হচ্ছে 19। এখন হচ্ছে 19 প্লাস 4 4টা 32, তারপর হচ্ছে কত এখানে 6 কে 6। সবগুলো সংখ্যা আমরা কি করব? যোগ করব। যোগ করলে 230 হবে। অক্টাল হচ্ছে 3 4 6, এটা হচ্ছে অক্টাল। 2 3 0, এটা হচ্ছে দশমিক। তারপর আমরা লিখব জনি বই কিনেছিল। আমরা লিখব যে জনি বই কিনেছিল। জনি বই কিনেছিল 1011, 1011, তারপর হচ্ছে 11 এর পরে কি 0, আবার 11 0, 2, বাইনারি। বাইনারি থেকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করব। 1011 0, আবার 11 0। আচ্ছা, এখন 2 দিয়ে সবগুলো সংখ্যাকে আমরা গুণ করব। 1 গুণ 2, মানে 1 গুণ 2, আবার 0 গুণ 2, এর আগে প্লাস দেব। 0 গুণ 2, তারপর প্লাস দেব। 1 এর সাথে এটা গুণ করব। 1 গুণ 2, তারপর প্লাস দেব। 1 এর সাথে এটা গুণ করব। 1 গুণ 2, তারপর প্লাস দেব। 0 এর সাথে 2 গুণ করব। 0 গুণ 2 প্লাস, তারপর 1 এর সাথে 2 গুণ করব। 1 গুণ 2 প্লাস, প্লাস তারপর হচ্ছে 1 গুণ 2, তারপর প্লাস 0 গুণ 2, 0 গুণ 2, মানে এই 2 দিয়ে সবগুলো সংখ্যাকে আমরা গুণ করেছি। তাহলে উপরে পাওয়ার হিসেবে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7। তাহলে এখানে আমরা ডেটা পাবো যদি 7 হয়, 2 যদি 7টা হয়, গুণ করলে 128 হবে। তাহলে এখানে হবে 128। এখানে 2 আছে 7টা, গুণ করলে 128। 0 গুণ, এখানে হবে 64, তারপর এখানে হবে 32, তারপর এখানে হবে 1 গুণ 16, তারপর 0 গুণ করতে হবে 8, তারপর হচ্ছে 1 গুণ 4, তারপর হচ্ছে 1 গুণ 2, 0 গুণ 1। তাহলে এখানে হবে 128, এখানে কোনটা 128 আর হচ্ছে 0 গুণ করলে হবে আর 32 থেকে 32, 16 কি 16, 0 আর হচ্ছে কত 4 আর হচ্ছে কত আর 2 আর হচ্ছে 0। সবগুলো সংখ্যাকে আমরা যোগ করি, তাহলে হবে 182, 182। সুতরাং 1011 0 0, এটা হচ্ছে বাইনারি। 182, এটা হচ্ছে দশমিক। পদ্ধতি রূপান্তর রনি ও জনি মোট বই কিনেছিল। আমরা লিখব রনি
জনি মোট বই কিনেছিল, উপরে কত পেয়েছিলাম, উপরে হচ্ছে 230 প্লাস 182, যদি আমরা যোগ করি, যোগ করলে হবে 412 টাকা, 412 টাকা। এইগুলো আমাদের গণাঙ্ক প্রশ্ন উত্তর, মানে অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করলে এটা হবে, আর এখান থেকে বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করলে এটা হবে। আমরা এখন গণাঙ্ক প্রশ্ন উত্তর লিখব। প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের দুজনের মধ্যে কে বেশি মূল্যে বই কিনেছিল তা দুইয়ের পরিপূরক পদ্ধতি নির্ণয় করো। প্রথমে আমরা যে কাজটা করব, রনির খরচ অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব। আর জনির খরচ অলরেডি উদ্দীপকে দেওয়া আছে, বাইনারি সংখ্যা দেওয়া আছে, দুটোটাকে বাইনারি সংখ্যা রূপান্তর করার পরে যেটা বলেছে 8 বিট রেজিস্টার ব্যবহার করে আমরা দুইয়ের পার্থক্য নির্ণয় করব। 8 বিট রেজিস্টার ব্যবহার করে দুইয়ের পরিপূরক নির্ণয় করে আমরা 8 যদি পার্থক্য নির্ণয় করব। তাহলে এখানে প্রথমে যে কাজটা করব, এটা মান বার করতে হবে, অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে। আগে জানতে হবে অক্টাল সংখ্যা কি কি, 0 1 2 3 4 5 6 7, এই হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যা মোট 8টা। তারপরে সে হেক্সাডেসিমাল সংখ্যা 0 1 2 3 4 5 6 7 7 8 9 A B C D E F, মোট 16টা সংখ্যা হচ্ছে 0 থেকে F পর্যন্ত হেক্সাডেসিমাল। আর বাইনারি সংখ্যা হচ্ছে 0 1, আর 1 নিচে 0 বাম দিকে 1, আবার 0 নিচে 1 যা আছে তা, এই দুটো 0 হবে বাম দিকে 1, আবার এটা হবে 1 যা আছে তা, এটা হবে 0 বাম দিকে হবে 1 যা আছে তা, এটা হবে 1 1 1, এই দুটো হবে 1, এটা 1 0 1, এটা হবে 0 বাম দিকে হবে 1 যা আছে তা, এটা হবে 1, তারপর হচ্ছে 1 0 1, এই দুটোতে 0 বাম দিকে 1 হবে যা আছে তা, এই দুটোতে এটা হবে 1 যা আছে তা, এটা হবে 0 বাম দিকে 1 যা আছে তা, এটা হবে 1 1 1 1। এখন যে কাজটা করব, আমরা অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করে আমরা সরাসরি করতে পারি। 3 4 6 এটা হচ্ছে অক্টাল, যদি বাইনারি সংখ্যা রূপান্তর করি তাহলে 3 এর মান হচ্ছে কত, 3 এর মান হচ্ছে এখানের মধ্যে 3 এর মান হচ্ছে 11 11, আর 4 এর মান হচ্ছে 1 0 1 0 6 এর মান হচ্ছে কত 1 1 0, আচ্ছা এটা হচ্ছে 4 এর মান, এটা হচ্ছে 6 এর মান। তাহলে একটা কাজ করতে হবে, আমাকে যে কাজটা করতে হবে বা আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে 3 বিট করে করতে হবে। এখানে 2 বিট আছে আর একটা শূন্যকে আমরা 3 বিট করে নিব। সবগুলো সংখ্যাকে একত্রে করব, 0 1 1, তারপর 1 0 0 1 1 0, এই হচ্ছে আমাদের মান। এখন যদি আমরা কাজ করি যে এখানে 9টা সংখ্যা আছে, আমরা 8টা সংখ্যা লিখব। এখানে কয়টা সংখ্যা লিখব, আমরা 8টা সংখ্যা, 8টা সংখ্যা লিখব। এখানে 9টা সংখ্যা আছে, 8টা সংখ্যা লিখব। 1 1 0 1 1 0, এটা হচ্ছে আমাদের 8 বিট রেজিস্টার। এখন আমরা কোন সংখ্যাটা বড় সেটা আমরা একটা কাজ করব। আর গণাঙ্ক থেকে আমরা পেয়েছিলাম দশমিক সংখ্যা যখন আমরা রূপান্তর করেছিলাম, যে রনি বই কিনেছিল 230 টাকা দশমিক সংখ্যা, আর রনি বই কিনেছিল, আচ্ছা জনি বই কিনেছিল, রনি বই কিনেছিল 230 টাকা, আর জনি বই কিনেছিল 182 টাকা। তার মানে এটা দশমিক হচ্ছে 182 আর এটা দশমিক হচ্ছে 230, তার মানে এটা আগে লিখব। 111 00 11 0, এটা হচ্ছে বাইনারি প্লাস আর মাইনাস 10
ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো, এটা হচ্ছে এটা প্লাস আছে মাইনাস হবে 340 ডাবল জিরো ডাবল ওয়ান জিরো, এ হচ্ছে 2 প্লাস আছে মাইনাস 1 জিরো 1 2 জিরো। আমরা এই সংখ্যাটা এখানে লিখেছি প্লাস মাইনাসে মাইনাস করেছি, তাহলে এটা লিখবো আগে 341 ডাবল জিরো 110, এটাকে দুটো পরিপ্রয়োগ করব আমরা 10 ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো, এটাকে দুটো পরিপ্রয়োগ করব 1 0 থেকে 1 হবে 1 থেকে 0 হবে 0 হবে 0 থেকে 1 হবে 1 থেকে 0 হবে 1 থেকে 0 হবে, আর 0 থেকে 1 হবে আর 1 থেকে 0 হবে, এটা কাটা যাবে এক যোগ করব, মানে চিহ্নগুলো বদলে গেছে 0 থেকে 1 1 থেকে 0, এটা যোগ করলে 10 এর শূন্য হাতে হচ্ছে 1 আর 1 এর 1 যা আছে তা লিখি 1 0 1 ডাবল জিরো, তারপর হচ্ছে এখানের মধ্যে 1 0 1 0, এই সবগুলো সংখ্যা যোগ করব 0 হাতে নাই, ধরে যদি 10 এর শূন্য হাতে হচ্ছে 1 আর এখানে 1 10 এর শূন্য হাতের 1 এখানে 1 10 এর শূন্য হাতের 1 আর এখানে শূন্য হাতের 1 বসাই দিলাম 1 এর 1 ধরে যদি 10 এর শূন্য শূন্য হাতের 1 করতে 1 আর এখানে 10 এর শূন্য আর 1 এর 1, আমরা 8টা সংখ্যা রাখবো, একটা সংখ্যা বেশি ডাবল জিরো ডাবল ওয়ান 4টে 0, এই হচ্ছে আমাদের মান। আর বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করলে হবে আমাদের বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করলে হবে 48 এটা হচ্ছে দশমিক সংখ্যা। আমরা যদি এখানে যে কাজটা করি যে এটার থেকে যদি আমরা কি করে দশমিক সংখ্যা রূপান্তর করি কিভাবে করব সেটা এখন দেখাই দেব। 0 0 ডাবল 1 0 0 0 0, মানে এটা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করব। তো এই দুটো শূন্য থাকলে কোনো কোনো লাভ হবে না, শূন্য কোনো মান অন্য শূন্য ছাড়া অন্য কিছু আসবে না, শূন্য মান শূন্য হবে। তাহলে এখানে একটা কাজ করব, এই সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ করব, 1 গুণ 2, তারপর 1 গুণ 2, তারপর হচ্ছে 0 গুণ 2 0 গুণ 2 0 গুণ 2 0 গুণ 2 0 1 2 এই যে 3 4 5, তাহলে এখানে হচ্ছে 1 গুণ 32 1 গুণ 16 0 গুণ 8 0 গুণ 4 0 গুণ 2 0 গুণ 1, তাহলে 32 আর হচ্ছে 16 আর হচ্ছে 0 0 0 0, তাহলে এখানে হবে 48, তাহলে আমরা দশমিক মান পেয়েছি 48। এই 2 দিয়ে সবই গুণ করলে আমরা পেয়ে যাব দশমিকের মান।